ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা বিএড এর প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করব। কোর্স 1.1.2 এর প্রিপেয়ারিং প্রেজেন্টেশন অন রিচ ইন্ডিয়ান কালচারাল হেরিটেজ, অর্থাৎ ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে প্র্যাকটিকামটা করতে হবে। তো কিভাবে করতে হবে আমরা A to Z দেখব। তো তার আগে বলি যে তোমরা যারা এখনও আমাদের চ্যানেল অঙ্ক চর্চাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমরা এখানে যে প্লেলিস্ট বাটনটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ প্রত্যেকটা সেমিস্টারের ভিডিও বিএড এর প্র্যাকটিকাম এখানে রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো দেখে নেব এবার প্র্যাকটিকামটা পরপর কিভাবে সাজাতে হবে। প্র্যাকটিকামের প্রথমেই দিতে হবে ফ্রন্ট পেজ। তোমাদের কাছে যে ফরম্যাট রয়েছে সেটা দিয়েও দিতে পারো, অথবা এখানে একটি ফরম্যাট দেখানো হয়েছে। এরপরে দিতে হবে শংসাপত্র বা সার্টিফিকেট। এখানে প্রিন্সিপালের সিগনেচার করার জায়গা থাকবে, নিজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার বা অ্যাকনোলেজমেন্ট। অতঃপর সূচিপত্র সাজাতে হবে। এখানে সূচিপত্রতে যেমন যেমন কন্টেন্ট আসবে সেই অনুযায়ী পেজ নাম্বারটা তোমরা লিখবে। তো এবার আমরা আমাদের যে মেন প্র্যাকটিকামে কী কী লিখতে হবে সেটা দেখব। টপিকের নাম হচ্ছে প্রিপেয়ারিং প্রেজেন্টেশন অন রিচ কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া। নাম্বার 1 হচ্ছে কনসেপচুয়াল লিটারেচার বা ধারণাগত সাহিত্য লেখা হবে। তো তারই সাব পয়েন্ট হলো 1.1 ইন্ট্রোডাকশন বা ভূমিকা। এখানে বলা হয়েছে বৈচিত্র্যপূর্ণ দেশ হলো আমাদের ভারতবর্ষ, সেখানে রয়েছে বিভিন্ন ভিন্ন ধরনের সংস্কৃতি যা আমাদের মুগ্ধ করে তোলে। ভারতবর্ষ এমন একটি দেশ যার প্রতিটি কোণে কোণে ঐতিহ্য নিদর্শন রয়েছে। ভারতীয় সংস্কৃতি বিভিন্ন দিক থেকে অতি সমৃদ্ধ। ভারতের ভাষা, ধর্ম, বিশ্বাস, নৃত্যকলা, সঙ্গীত, স্থাপত্য শৈলী, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ এক অঞ্চলে এক এক প্রকারের, কিন্তু তা সত্ত্বেও এইসবের মধ্যে সাধারণ একাত্মতা লক্ষিত হয়। ভারতের সংস্কৃতি কয়েক সহস্রাব্দ প্রাচীন। এই সব বৈচিত্র্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ও রীতিনীতিগুলির একটি সম্মিলিত রূপ। 1.2তে রয়েছে সংস্কৃতির ধারণা, কনসেপ্ট অফ কালচার। সংস্কৃতি হলো মানুষের জীবনযাপন, মূল্যবোধ, বিশ্বাস, ভাষা পদ্ধতি, যোগাযোগ এবং আচার আচরণ, এসবগুলোর সমষ্টিকে সংস্কৃতি বলা হয়। যদিও সংস্কৃতি একটি জটিল ধারণা, তবে সচেতনভাবে এবং অবচেতন উভয়ভাবে আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে। আরও সহজভাবে সংস্কৃতির সংজ্ঞা দেওয়া হলো কোনো জাতি বা গোষ্ঠীর চিন্তাভাবনা, আচরণগত দিক নিদর্শন, পোশাক, ভাষা, খাদ্য, ধর্ম, সঙ্গীত, অঞ্চল বা ভূগোল ইত্যাদি সমষ্টি। সংস্কৃতিকে ভারতের জীবনযাত্রার রূপ হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, যেমন কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের লোকেরা কীভাবে চিন্তা করে, কীভাবে তারা কাজ করে, তাদের আচার আচরণ, দৃষ্টিভঙ্গি, পোশাক, তাদের কথা, এইগুলো। আমরা সংস্কৃতি নিয়ে জন্মগ্রহণ করি না, আমরা মূলত নির্দিষ্ট একটি সংস্কৃতিতে জন্মেছি এবং সামাজিকভাবে বসবাস করার মাধ্যমে আমরা সংস্কৃতি শিখি বা ধারণ করি। আর সংস্কৃতি এমন এক জিনিস যা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সংক্রমণিত হয়। আমরা সংস্কৃতি যাকে বলি তার বেশিরভাগই প্রজন্ম থেকে প্রজন্ম সঞ্চারিত হয় এবং সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সংস্কৃতির উন্নতি হয় বিভিন্নভাবে, যেমন নতুন নতুন জিনিস তৈরির মাধ্যমে, নতুন চিন্তাভাবনার মাধ্যমে, অথবা নতুন কিছু আবিষ্কারের মাধ্যমে। 1.3 আর্টিকেলে বলা হয়েছে যে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থাৎ কনসেপ্ট অফ রিচ ইন্ডিয়ান কালচারাল হেরিটেজ। ভারতের সংস্কৃতি বা ইন্ডিয়ান কালচার সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতীয় সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য। এই সংস্কৃতি স্বকীয় ঐতিহ্য রক্ষার পাশাপাশি বৈদেশিক আক্রমণকারী ও বহিরাগত জাতিগুলির থেকে গ্রহণ করা রীতিনীতি, ঐতিহ্য ও ধারণা অঙ্গীভূত করে এশিয়ার অন্যান্য অঞ্চলের সংস্কৃতির ওপর নিজ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। তো এই প্র্যাকটিকামটি অর্থাৎ প্রিপেয়ারিং প্রেজেন্টেশন অন রিচ ইন্ডিয়ান কালচারাল হেরিটেজ করার জন্য ভারতের যে সমস্ত সাংস্কৃতিক ঐতিহ্যবাহী দিকগুলি রয়েছে তা স্লাইডের মাধ্যমে তুলে ধরা হবে। এটা স্লাইডের মাধ্যমে তুলে ধরা হবে এবং সবশেষে গুরুত্ব বিচার করে দেখা হবে। তো আমরা এবার তাহলে আমাদের যে মেন পয়েন্ট সেটা স্টার্ট করব। 3 নম্বর পয়েন্ট এখানে স্লাইডের মাধ্যমে দেখানো হবে। তো 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে এক্সিকিউশন।
এই পর্যায়ে আমরা প্র্যাকটিকামটি স্লাইডের মাধ্যমে ব্যাখ্যা করব। তো তোমরা স্লাইডের প্রথম নাম্বার স্লাইড দেবে, এখানে নিজেদের কলেজের একটা ছবি দেবে। ছবি দেওয়ার পর এখানে একটা কলেজের ছবি দেওয়া হয়েছে, দিয়ে জাস্ট ডেমো দেখানো হয়েছে। তো এরকম নিজেদের কলেজের একটা ছবি দিবে। ছবি দেওয়ার পর বলবে যে ভারতীয় ঐতিহ্যের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করার জন্য এখানে নিজেদের কলেজের নামটা লিখবে। এখানে রামকৃষ্ণ মণ্ডল ইনস্টিটিউট অফ এডুকেশন সহ অধ্যাপক, যে অধ্যাপক বা অধ্যাপিকা তোমাদের নাম থাকবে তাদের নাম এখানে দিয়ে দিবে। এখানে অধ্যাপকের নাম হচ্ছে সুমন্ত কুমার সাউ। মহাশয়ের অনুপ্রেরণায় ও গাইডলাইনের মাধ্যমে এই প্র্যাকটিকামটি সম্পূর্ণ করা হয়েছে। এখানে নিজেদের কলেজের নাম আর নিজেদের যে স্যারেদের নাম এটা লিখে দেবে। আচ্ছা, এখানে একটি ছবি দেওয়া হলো যা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের তত্ত্বাবধানে রয়েছে। এরপরে স্লাইড নাম্বার 2। স্লাইড নাম্বার 2তে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে ইন্ডিয়া গেটের ছবি। তো এর ছবি বা এটা তোমরা গুগল থেকে পেয়ে যাবে, কিংবা এটা স্ক্রিনশট নিয়ে এটাকে প্রিন্ট করবে। প্রিন্ট করে ছোট্ট করে একটা A4 পেপারে মোটামুটি ছটা ছবি নিয়ে সেগুলোকে প্রিন্ট করে সেটা কেটে কেটে বসাবে, দিয়ে স্লাইড লিখে এখানে ছবিটা সাটিয়ে দিবে। এবার ছবিটা সাটানোর পর নিচে এগুলো তুলে ধরবে ইন্ডিয়া গেট সম্পর্কে, যে ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যে সমৃদ্ধ ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি অনুরূপ হলো ইন্ডিয়া গেটকে দেখানো হয়েছে। স্লাইড নাম্বার 2তে ভারতীয় ঐতিহ্যকে দেখানো হয়েছে দ্বারা দিল্লিতে অবস্থিত এই ইন্ডিয়া গেটকে এখানে সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্যের মূলধন রূপে তুলে ধরা হয়েছে। তো ইন্ডিয়া গেট দেখানো হলো। এরপরে আমরা আরও অনেক যে সমস্ত ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো তুলে ধরবো। তো তোমরা এখানে নিজেদের সুবিধা মতো দিতে পারো ছবি, এবং সেই সম্পর্কে 2-1 লাইন তোমরা বানিয়ে লিখতে পারো। এখানে আমরা দেখাচ্ছি, এই ছবিটা তোমরা দিতে পারো জিওগ্রাফিক্যাল এক্সটেনশন। স্লাইড নাম্বার 3। এখানে ভারতীয় সংস্কৃতিকে জানতে হলে ভারতের ভৌগোলিক যে অবস্থান সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। ভৌগোলিক অবস্থান জানার প্রয়োজন। এক্ষেত্রে স্লাইড নাম্বার 3তে সে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। সেগুলি হলো অক্ষাংশ, দ্রাঘিমাংশ, বিস্তার, মহাদেশ, তারপর রিজিওনাল অঞ্চল, তারপর আয়তন কত, উচ্চতম বিন্দু, তারপরে নিম্নতম বিন্দু, দীর্ঘতম নদী, বৃহত্তম হ্রদ। এরপরে স্লাইড নাম্বার 4। তো স্লাইড নাম্বার 4-এ রয়েছে স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। এখানে ভারতের মতো দেশকে জানতে গেলে এই দেশের সভ্যতা ও সংস্কৃতিকে জানার জন্য রাজনৈতিক ও আঞ্চলিক বন্টন সম্পর্কে আমাদের ওয়াকিবহাল হওয়া প্রয়োজন। এক্ষেত্রে স্লাইড নাম্বার 4-তে যে বিষয়গুলি উল্লেখযোগ্য তা হলো ভারতের বর্তমান রাজ্যের সংখ্যা 29, কেন্দ্রশাসিত অঞ্চল 7টি, জনসংখ্যা হচ্ছে 1,121 কোটি প্রায়। তো ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 17.70%। সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট ভারতীয় রাজ্য হচ্ছে সিকিম। সর্বনিম্ন হচ্ছে সিকিম। আচ্ছা, এরপরে স্লাইড নাম্বার 5-এ যে ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা হয়েছে ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান রেস। ভারতীয় সভ্যতাকে জানতে হলে তার ইতিহাস, উৎপত্তিকেও জানতে হয়। বিভিন্ন জাতির মানুষের সমন্বয়, মেলবন্ধন দেখা যায় ভারতীয় সংস্কৃতিতে। এক্ষেত্রে স্লাইড নাম্বার 5-এ তুলে ধরা হয়েছে উল্লেখযোগ্য সেগুলি হলো ডক্টর B.S. গুহর জাতিগত শ্রেণীবিন্যাস। জাতিগত যে শ্রেণীবিন্যাস সেটা তুলে ধরা হয়েছে, এটা তোমরা দিতে পারো। তো ছবিগুলো স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করতে পারো অথবা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট স্লাইডে দেখানো হয়েছে যে রিলিজিয়ান। আমাদের ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ, সেখানে বিভিন্ন রিলিজিয়ান রয়েছে। তো রিলিজিয়ানের এখানে তুলে ধরা হয়েছে। এখানে এই ছবিটা দিতে হবে তার কোনো মানে নাই। রিলিজিয়ানের যে কোনো ছবি ভারতবর্ষের রিলিজিয়ান রিলেটেড গুগলে গিয়ে লিখবে রিলিজিয়ান বললে ইন্ডিয়ান রিলিজিয়ান, যে ছবিটা পছন্দ হবে সেই ছবিটা প্রিন্ট করে নিতে পারো। তো ভারতীয় সংস্কৃতির অন্যতম বিষয় হলো ধর্ম। ধর্মভেদে ভারতীয় উপমহাদেশকে মানচিত্রে বন্টনের মধ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে স্লাইড নাম্বার 6-তে।
তো এখানে হিন্দু হচ্ছে 80.5%, মুসলিম হচ্ছে 13.4%, খ্রিস্টান হলো 2.3%, শিখ হচ্ছে 1.9%, জৈন হচ্ছে 1.2%, অন্যান্য 0.7%। এরপরে রয়েছে কালচারাল অ্যান্ড হেরিটেজ, স্লাইড নাম্বার 7-এ। ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্য কথাটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। সংস্কৃতি ও ঐতিহ্য বলতে কী বোঝায় সেটা দেখানো হয়েছে এই স্লাইডে। এছাড়া স্লাইড নাম্বার 7-এ সাংস্কৃতিক ঐতিহ্যকে চক্রাকারে ব্যাখ্যা করা হয়েছে। এরপরে ন্যাশনাল অ্যানথেম অফ ইন্ডিয়া, ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্য এ ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণমন স্থান পেয়েছে। এখানে স্লাইড নাম্বার 8-তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারতের এই জাতীয় সঙ্গীতকে ভারতবর্ষ বিশ্বের দরবারে এক উচ্চ সমাদরে স্থান অধিকারী করে তুলেছে। এরপরে স্লাইড নাম্বার 9, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো স্লাইড নাম্বার 9-এ দেখানো হলো যে ভারতবর্ষের সংবিধান এবং সেই সংবিধান সংক্রান্ত বিষয়বস্তুগুলোকে দেখানো হয়েছে। এই স্লাইডে অশোক স্তম্ভ, তারপর ভারতীয় জাতীয় পতাকা ইত্যাদি বিষয়বস্তুগুলো দেখানো হয়েছে। এরপরে স্লাইড নাম্বার 10-এ দেখানো হবে ন্যাশনাল সিম্বল অফ ইন্ডিয়া। যে সিম্বলগুলো রয়েছে সেই সিম্বলগুলোকে সব এক জায়গায় রাখা হয়েছে। ভারতের জাতীয় পশু, তারপরে ভারতের জাতীয় পাখি, জাতীয় ফল সবগুলোকে এখানে দেখানো হয়েছে। এরপরে স্লাইড নাম্বার 11, ইন্ডিয়ান সোশ্যাল স্ট্যাটাস। স্লাইড নাম্বার 11-তে ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যকে দেখানোর জন্য সমাজের উচ্চ ও নিম্নবিত্ত উভয় শ্রেণীকেই দেখানো হয়েছে। এক্ষেত্রে একদিকে যেমন মাল্টি স্টোরেড বিল্ডিং দেখানো হয়েছে, অন্যদিকে কলোনিযুক্ত এলাকাকেও দেখানো হয়েছে। ধনী, আম্বানি ও গরিবের যে ভেদাভেদ তা দেখানো হয়েছে এখানে। ইন্ডিয়ান সোশ্যাল স্ট্যাটাস। এরপরে রিচ অ্যান্ড পুয়ার, স্লাইড নাম্বার 12-এ দেখানো হয়েছে রিচ অ্যান্ড পুয়ার, ডিফারেন্স বিটুইন রিচ অ্যান্ড পুয়ার। স্লাইড নাম্বার 12-এ ভারতীয় সমাজের যে শ্রেণী বিন্যাস তা দেখানো হয়েছে। ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করার জন্য উভয় শ্রেণীর অবদান যথাযথ ও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ধনীরা যেখানে নিয়মিত কর দেয়, তারপরে প্রথমে ভোগ করে না, কর দেয় না। দরিদ্রের কাছে নিরাপত্তা, ধনীদের কাছে স্বাধীনতা, মুক্তি ও মূল্যবোধের সমান্তর। এরপরে স্লাইড নাম্বার 13, রিলিজিয়াস বুক। যে সমস্ত রিলিজিয়াস বুকগুলো রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এরপরে স্লাইড নাম্বার 14-এ ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। যে সমস্ত ভাষাগুলো রয়েছে উল্লেখযোগ্য হচ্ছে হিন্দি, বাংলা, মারাঠি, অসমিয়া, সংস্কৃত, নেপালি, উড়িয়া, এই সমস্ত ভাষাগুলো তুলে ধরা হয়েছে এখানে। এরপরে স্লাইড নাম্বার 15-এ দেখানো হয়েছে ড্রেস। এরপরে স্লাইড নাম্বার 16, রিজিওনাল ড্রেস কোড, অর্থাৎ কোন রিজিওনালে কীরকম ড্রেস কোড রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং নিচে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। এরপরে স্লাইড নাম্বার 17-এ ফুড হ্যাবিট ইন ইন্ডিয়া। এরপরে স্লাইড নাম্বার 18, ইন্ডিয়ান সিঙ্গার।
ভারতীয় সংস্কৃতির অন্যতম দিক হলো ভারতীয় সঙ্গীত। ক্লাসিক্যাল দিক থেকে মডার্ন মুভি থেকে অডিও সব কিছুতেই ভারতীয় সঙ্গীতের জুড়ি মেলা ভার। তো এখানে যাদের ছবি দেওয়া হয়েছে লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, আশা ভোসলে, মান্না দে, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং। এরপরে স্লাইড নাম্বার 19-এ দেখানো হয়েছে ফোক সং। এরপরে ইন্ডিয়ান ডান্স ফর্ম। তোমরা এতগুলো স্লাইড দিতে পারো কিংবা কিছু কমিয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই। স্লাইড নাম্বার 21 ইন্ডিয়ান ডান্সার। এখানে ইন্ডিয়ান ডান্সারের ছবি তুলে ধরা হয়েছে। এরপরে ইন্ডিয়ান লিটারেচার। ফেস্টিভ্যাল যে সম্পর্কে উল্লেখযোগ্য দিক, দুর্গোৎসব, ঈদ, ক্রিসমাস ইত্যাদি যে ফেস্টিভ্যালগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। তো এই স্লাইডগুলো দেখানোর পর এরপর দিতে হবে রিফ্লেকশন অ্যান্ড ফিডব্যাক। এরপরে দিতে হবে কনক্লুশন। এবং সবশেষে হচ্ছে বিবলিওগ্রাফি, অর্থাৎ যে সমস্ত বইয়ের সাহায্য নেওয়া হয়েছে সেগুলো এখানে তুলে ধরতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমাদের আর অন্য কোনো প্র্যাকটিকাম দরকার হলে তোমরা কমেন্ট করে জানাবে। এছাড়াও সমস্ত প্র্যাকটিকামগুলো আমরা প্লে লিস্ট আকারে সাজিয়ে রেখেছি, সেখান থেকেও পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।